হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দীপাস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন বাজে সকাল 7টা। তো দেখো এখানে সবজির ঠেলা নিয়ে এসেছে। এইখানে এরকমভাবেই ঠেলা নিয়ে প্রত্যেক দিনই আসে। তো এইখানে আমি বাইরেটা দাঁড়িয়ে আছি। আর এইখানে দেখো কালকে আমি যে সেই ডিপে ফিপেগুলো সব যে জমা হয়েছিল সব এমনি ফালতু, তো ওইগুলো বাইরে বের করে দিলাম, ক্যাজরাওয়ালা আসলে ফেলে দেবো। আর এইখানে দেখো আমি আমার ছেলের স্কুলে টিফিন করেই আমি বাইরেটা দাঁড়িয়েছিলাম। তো এইখানে হয়ে গেছে, আজকে করে দিয়েছি রাইস ভাত। তো এই রেসিপিটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। আর ভাত দিই কেন, আমার ছেলে তো বাড়িতে এসে আর ভাত খায় না। তো এইটা যেহেতু 1-1:30টার সময় টিফিন করবে, তো ভাতটাও ধরো খাওয়া হবে আর দিয়েও দিলাম ধরো। তো সেই জন্য দেখো আমি এখানে ভাতটা ভরে নিলাম, আর আলাদা করে যেটা খেয়ে যাবে সেইটা রেখে দিলাম। তো এইখানে দেখো আমি আজকে স্ন্যাক্সে দিলাম পেঁপে। সার্ভিস করতে এসেছি। টিফিনের মধ্যে চামচ দিতে ভুলে গেছি, তাড়াতাড়ি করে চামচ দিয়ে দিই, ভাগ্যিস মনে পড়েছে। চামচ না হলে প্রচুর অসুবিধা হয়, হাতে করে খেতে হয়। এই তো নিয়ে চলে এলাম, বসে আছে, ওয়েট করছি, আর 1 মিনিট বাকি, চলেই আসবে। পরিষ্কার মেঘ, রোদ বেরিয়েছে। আসছে অটো, অটো আসছে। তো দেখো আমার পুরো কাজ সারা কমপ্লিট। এইখানে দেখো সব বাসন টাসন সব মেজে নিয়েছি, মেজে নিয়ে সব গ্যাসের চুলা টুলা সব ধুয়ে ভালো করে মেজে ধুয়ে, আর এইখানে চা বসিয়েছি আমার হাজব্যান্ডের জন্যে। আমি যেহেতু আজকে একাদশী, তো কিছু খাবো না। তো দেখো আমি এখানে মুড়ি ঢেলে নিয়েছি, শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিলাম। চপ নিয়ে এসেছে, তো চপগুলো দিয়ে দিলাম। আর আমি যেহেতু আজকে খাবো না, তো ওর জন্য একার জন্য কি আর নাস্তা বানাবো, তো সেই জন্যে বললাম যে তাহলে চপ নিয়ে চলে আসবে, মুড়ি দিয়ে তুমি খেয়ে নেবে। তো এইখানে আমি চাটাও গরম করে দিয়ে দিই। তো দেখো ফ্রেন্ডস, একবারে স্নান করে রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে যেহেতু একাদশী, তো ভীম একাদশী, তো একাদশীর জন্যে আজকে ভাবলাম রোজই তো নাইটি, তারপর হচ্ছে কুর্তি এইগুলো পরি, তো আজকে শাড়ি পরি। মানে নিজের মন থেকে নিয়ে এরকম হলো যে না, আজকে শাড়ি পরা যাক। একাদশী উপোস আছি এখনও, পুজো দেবো। তো তো আজকে গোপালকে স্নান করাবো, মানে দুধ দই ঘি এইসব দিয়ে স্নান করাবো। তো সেই জন্যে দুধ আছে, সকালে যেহেতু দুধ দিয়ে যায়, তো ঘিও আছে। তো দইটা নেই, তো দইটা আনতে যাব দোকানে। তো এখন যাচ্ছি। তো একবারে রেডি হয়ে গেছি, পুজোটাও দিতে হবে। যে বজরংবলীটা লাগানোর কথা ছিল এই যে গেটের ওপরে, তো কতদিন হলো যে লাগানোই হয়নি। তো মঙ্গলবারে লাগালেই বেশি ভালো। তো মঙ্গলবারে হয়ে উঠছিল না, মানে কিছু না কিছুর জন্যে। তো সেই জন্যে আজকে ভাবলাম ভালো দিনও আছে, আর বারটাও মঙ্গলবার যেহেতু, তো সেই জন্যে পঞ্চমুখী হনুমানজির পিকচারটা এখানে লাগিয়ে দেবো, আর ফুলমালা দিয়ে দেবো। সারতে হবে। এখন 12টা 10 বাজে, তো এত দেরি হয়ে গেল। তো নিয়ে চলে এলাম দই। তো দেখো আমি এইখানে গোপু সোনাকে বসিয়ে দিয়েছি, এই টেবিলটা ভালো করে মুছে দিয়েছিলাম। তো এইখানেই স্নানটা করিয়ে দেবো, কেন কিনা ওইখানে জায়গা হয় না। তো দেখো গোপু সোনা কীভাবে বসে আছে, গোপু সোনা চান করবে। তো দেখো আমি এইখানেতে জল, ঘটিটার মধ্যে জল, দই, দুধ, গঙ্গা জল, তুলসী পাতা, ফুল, তারপর ঘি, একটু চিনি দিয়ে দিলাম। আর এইখানে মধু রেখেছি, মধু আলাদা করে গোপালের জন্য তুলে রেখে দিয়েছিলাম। তো মধুটা দিয়ে প্রথমে আগে গায়ে মাখিয়ে দেবো। তো দেখো প্রথমেই আমি আগে গোপু সোনাকে মধু দিয়ে পুরো গায়ে মাখিয়ে দেবো।
দেখো আমার মধুটা মাখানো হয়ে গেছে, তো এবার দই মাখিয়ে দেবো। তো দইটা কাজ করবে পুরো শরীরকে মানে চকচকে করার, গোপুসোনা পুরো গাটা পুরো চকচক করবে। দইটা যেহেতু টক, তো গাটা পরিষ্কার করার কাজ করবে, আর দেখতেও বেশ সুন্দর লাগবে। তো দেখো আমার গোপুসোনা কিভাবে বসে আছে। তো এইবার সাদা জল দিয়ে, ভালো পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে দেবো। তো গোপুসোনাকে স্নান করিয়ে একবারে আমি এখানে প্রদীপটা জ্বেলে দিলাম। জ্বেলে দিয়ে এইবার পুরো ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দেবো। তো এখানে দেখো আমি বজরংবলির যেই পিকচারটা সেইটা এখানে লাগিয়ে দিচ্ছি। বজরংবলিকে যেহেতু মালা দেবো, তো দেখো ফ্রেন্ডস কি হলো, এইখানে গেটের ওপরে লাগালাম, ভালো ছিল। আর যা মালাটা পরাতে গেলাম বজরংবলীকে, অমনি পেরেক খুলে, মানে পটটা নাবিয়ে ঠিক করছি আর পেরেক খুলে হাতে চলে এলো। ভাগ্যিস পিকচারটা পড়ে যায়নি, সেই জন্যে এইখানে না লাগিয়ে এইখানে আপাতত লাগালাম। এই যে সিংহাসনের পাশে একটা পেরেক ছিল, এই পেরেকটা একটু মজবুত আছে। জানি না যে এটা মজবুত না বলে, না হলে তো লাগাতামই না, আগে ভালো করে ঠুকে নিয়ে তারপর লাগাতাম। তো আমার হাজব্যান্ড ছাড়া হবে না, আমি চেষ্টা করছিলাম কিছু একটা দিয়ে ঠোকার, তো হচ্ছে না, আমার হাতই যাচ্ছে না ওপরে। তো সেই জন্যে থাক, এখন বজরংবলীর নাম করে মালা টালা আনা হয়েছে, তো আবার রেখে দেবো। তো সেই জন্যে এইখানেই লাগিয়ে দিলাম। তো আবার যখন ওইখানে আমার হাজব্যান্ড লাগিয়ে দেবে পেরেক, তখন আবার ওইখানে পরে লাগিয়ে দেবো। আর দেখো ঘেমে চান হয়ে একাকার। তো চলো মালা টালা দিয়ে দিলাম, এই দেখো পুরো সাজিয়ে দিয়েছি ভালো করে। তো এইবার পুজোটা দিয়ে দিই, গোপালকে ভোগ লাগাবো, তো লাগিয়ে নিই। আজকে হলো ভীম একাদশী। ভীম একাদশী বড় একাদশী, সব একাদশী বড়, কিন্তু ভীম একাদশীটা এমন একটা একাদশী যেইটাতে যারা একাদশী পালন করে না, তারা যদি এই একাদশীটা পালন করে তাহলে সব একাদশীর লাভ তারা পাবে, কৃপা লাভ করতে পারবে। তো আমি সব একাদশী করি না, কিন্তু এই একাদশীটা করলাম। তো দেখো ফ্রেন্ডস, আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট, গোপুসোনাকে ভোগ লাগানো হয়ে গেছে। তো এবার প্রসাদটা তুলে নেব। তো দেখো বাবা জগন্নাথকেও ভোগ দিয়েছিলাম। দেখো গোপুসোনা বসে আছে, আজকে একাদশী। তো সবাই রাধে রাধে বলে দাও, জয় শ্রীকৃষ্ণ বলে দাও, রাধে রাধে। কেমন হাসছে দেখো গোপুসোনা আমার, এই দেখো। তো এইবার ভোগটা তুলে নিই। তো দেখো প্রসাদটা আমি আলাদা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, আর এই প্লেট থেকে না দইটা এর মধ্যে ঢেলে নেবো। যেহেতু গোপালের প্লেট, তো ঠেকালাম না, এতে রেখে দিলাম। তো এই তো চলে এলাম, এখন বাজে 2:30। তো এই আমার পুজো সারা হলো, গোপালকে ভোগ দিলাম। তো যেই স্নান করা জলটা যেই ঘি দই দুধ দিয়ে যে গোপালকে স্নান করিয়েছিলাম, আর এমনি জলটা দুটোই মিক্স করে একটা ঘটির মধ্যে রেখেছি। দেখো এইটার মধ্যে রেখেছি। তো সকাল থেকে কিচ্ছু খাইনি, তো যেহেতু আজকে ভীম একাদশী বলে কথা, তো আমি মানে গোপালের কাছে বলেছিলাম যে আমি যতক্ষণ থাকতে পারবো আমি ততক্ষণ থাকবো। আমি
জল পর্যন্ত খাইনি আজকে। তো মানে মনের আমার একটা নিজেরই একটা ইচ্ছা, নিজের একটা ভক্তিতেই আমি নিজেই খাইনি, যে যতক্ষণ না পুজো দেবো ততক্ষণ আমি কিছু খাবো না। তো এখনও পর্যন্ত কিছু খাইনি। তো দেখা যাক আর কতক্ষণ থাকি। তো যদি একান্ত না করতে পারি, কেননা শরীরেরও ব্যাপার আছে, শরীর গোপুসোনার ভোগ প্রসাদ যদি খাই তো তারপর খাবো। তো একাদশীতে এরকমই হয়, যেটা গোপালকে ভোগ লাগানো হয় তো সেই ভোগ প্রসাদটাই মানে যারা একাদশী ব্রত পালন করে তাদেরকে খেতে হয়, ফল দই এইসব। তো অন্য কিছু না, এই ফল টল এইগুলো সব। এই তো চলে এলাম, গোপুসোনার যেই ভোগ প্রসাদটা ছিল সেই প্রসাদটা অল্প করে খেলাম, আর এক গ্লাস জল খেলাম, খেয়ে আর এই তো দাঁড়িয়ে আছি বাইরে। আর আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, আর আমি কিছু আজকে হাত দিইনি, আশেতে যেহেতু মাছ হয়েছে। আমি এই দেখো ফ্রেন্ডস, আমার ছেলে নিজে নিজেই ভাত বেড়ে বলতে কি, ওর বাবা ভাত রেখে দিয়ে গিয়েছিল টিফিনের মধ্যে, আমি বললাম যে মাছ তুলে নাও আর মাছের ডিম তুলে নাও। আর এখানে দেখো আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, দোকান থেকেই এসেছে, একবারে ভাত নিয়ে নিয়েছিল দোকানে। আমি যেহেতু একাদশী করেছি তো আমি এইসবে কিছুতে হাত দেবো না, সেই জন্য আমার হাজব্যান্ডই নিজে বেড়ে খেয়েছে। আর আমার ছেলেকেও বললাম যে আজকে তুমিই বেড়ে খাও, শোনো এটা এটা ভালো করে চাপা দাও, এতে ভাজা মাছ আছে। আর এই তো নিয়ে নিল, নিয়ে যে পড়তে যাচ্ছে। 5টা বেজে গেল, সবাই বল খেলছে, সবাই বল খেলছে বাইরে। তো আজকে একটা কাজ নিয়ে চলে এসেছে আমার ছেলে, বড় হেডিকের কাজ, এতদিন মানে দিয়েছিল না, বুক স্টকে ছিল না, স্টকে আবার এসেছে তো আজকে দিল। এই যে এগুলো হলো কভার, মলাট, এই যে বুক, এত বুক বাবারে, এই ব্যাগটায় করেই নিয়ে এসেছে একটা। এই তো বাইরে বসে আছি, তো সন্ধে হয়েই এসছে, বাইরে বসে আছি। তো এবার ঘরে গিয়ে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, তো বিকাল থেকেই একটু বসেছিলাম বাইরে। তো এবার ভেতরে যাই, দেখি আজকে বাইরেটা প্রচুর। সন্ধে দিয়ে দিয়েছি, গোপালকে সেবাও দিয়ে দিয়েছি, গোপাল একটু বসুক, এই যেহেতু সন্ধে হয়েছে। তো চলো, আমি সাবু ভিজিয়ে দিয়েছি, আজকে করব রাত্রিরে সাবু। সাবু মানে কি বলা যায়, ওই আলু দিয়ে এ দিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো দেখো আমি এখানে নিয়ে বসে পড়লাম মলাট করার জন্য। বিরক্তিকর একটা কাজ মলাট করা, তো করতেই হবে, কিচ্ছু করার নেই, তো করে নিই। এখন বাজে 8টা, তো এরপর কখন করব জানি না, কখন করব কখন হবে জানি না। তো ছোটবেলায় আমার ভাইয়ের আর আমার মলাট আমার বাপি আর আমি মিলে করতাম সারা রাত জেগে। এখন নিজের ছেলের মলাট নিজেই করছি। সবগুলো করে নিয়ে যেতে বলেছে, তা সবগুলো করা সম্ভব বলো? আজকের দিনেই সবগুলো করা সম্ভব? তো যতগুলো হয় দেখি ততগুলো করব, বাদ বাকি আবার কালকে করব। তো দেখো ফ্রেন্ডস, এতক্ষণে আমার এই বইগুলোতে হলো, সব বইয়েতে হলো মলাট, লেবেলগুলো লাগিয়ে দিয়েছি। এই যে স্কুলের নাম আইডিয়াল জাওয়া রোটারি স্কুল, তো নামগুলো লিখতে হবে, ক্লাসগুলো লিখতে হবে, সাবজেক্ট লেখা বাকি আছে। তো এইগুলো হয়েছে, তো এইগুলোতে আমি ততক্ষণ লিখে নিই, লেবেল লাগিয়ে দিয়েছি, তো এইগুলোতে লিখে নিই। তারপর এখনও দেখো এত খাতা আছে, তো এইগুলো এত তো হবে না, সব সাবজেক্টের একটা দুটো করে আজকের মতন করে দেবো, কেননা রান্না করতে হবে আমাকে। এইখানে দেখো আমি সাবুর জন্য আলু আর কাঁচা লঙ্কা কেটে নিলাম, এইখানে আমি আটাটাও মাখিয়ে নিচ্ছি। তো আটাটা মাখিয়ে নিলাম, নিয়ে এবার আমার সাবুর তো আমার সাবুটা করে নেব। এইখানে
অর্ধেক মলাট হয়েছে, অর্ধেক এখনো ব্যাগের মধ্যে রয়েছে। পাক্কা 10টা বাজে, তো এখন তো আজকে তো হবে না। তো যেগুলো যেগুলো দরকার মানে সব সাবজেক্টের একটা দুটো করে খাতা করে দেবো, বাদ বাকি রেখে দেবো, কালকে করব। আর আজকে সারাদিন একাদশী করে আর ভালো লাগে বলো? তো দেখো আমি এই কড়াইয়ের মধ্যেই করছি, কেননা আমার কাছে নিরামিষ কড়া নেই যেহেতু, সেই জন্য এই কড়াইতেই করছি। সব তো গ্যাস ট্যাস আমার ধোয়া রয়েছে আজকে, যেহেতু এইখানে আমি কিচ্ছু নিয়ে আসিনি তো সে আগে সবার প্রথমে সাদা তেল দিয়ে দেবো, তারপর জিরে দেবো। আর দেখো সাবুটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1-2 ঘন্টা। তো এখানে দেখো আমি নিচ্ছি এরকম করে, জলটা ছাঁকতে দিয়েছি। তো জিরেটা ভাজা হয়ে গেছে, তো এইবার আলুগুলো দিয়ে দেবো। আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো ফ্রেন্ডস, তোমরা চাইলে একাদশীর সময় হলুদটা নাও দিতে পারো, তো আমি তো দিলাম একটু হলুদ। আমার খাবারটা করে নেওয়ার পর তারপর ছেলের মতন একটা রুটি করে নেবো, করে নিয়ে ওকে দুধ দিয়ে দেবো। তো আগে সারাদিন তো ফল খেয়েই কাটিয়ে দিলাম, তো এখন রাত্রিরে ভাবলাম একটু সাবু খাওয়া যায়। তো সাবু একবারে তো করে থাকা যাবে না, আবার শরীরেরও আবার থাকে একটু, তো একবারে শরীর না হলে দুর্বল হয়ে যাবে, তো সেই জন্যে সাবুটা করছি। তো দেখো আলুটা আমার প্রায় ভাজা হয়েই এসছে, তো এইবার এর মধ্যে সাবুটা অ্যাড করে দেবো। এই যে নেড়ে দিচ্ছি। সাবুটা এখন এরকম মনে হচ্ছে, তারপর এইটা পুরো মানে চেহারাটা চেঞ্জ হয়ে যাবে, পুরো মানে এরকম জড়িয়ে জড়িয়ে যাবে। তো নাড়তে হবে, গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিলাম, দিয়ে নাড়ছি। এই দেখো কেমন জড়িয়ে যাচ্ছে। তো সাবু এরকমই হয়, কড়ায় দেওয়ার পর এরকম জড়িয়ে জড়িয়ে যায়, এরকম দেখো একবারে নরম হয়ে যাবে, নরম। আর সাবু গরম গরম খেতেই ভালো লাগে, সাবু ঠান্ডা হলে ভালো লাগে না। আর এই তো দেখো আমার সাবু পুরো আঁঠোলা আঁঠোলা ভাব চলে এসেছে, আঠা আঠা টাইপের, দেখো কেমন জড়িয়ে আসছে। তো এবার আমার সাবু রান্না হয়ে গেছে। তো এইভাবে করে তোমরা খেতে পারো, এমনি সময় একাদশীর সময় না, এমনি সময় তো তোমরা করে এইভাবে খেতে পারো, ভালো লাগে, আমাকে তো খুবই ভালো লাগে। আর এর মধ্যে আমি যেমন একাদশী বলে কিছু দিইনি, তো তোমরা এর মধ্যে পেঁয়াজ, তারপর টমেটো আরও কিছু অ্যাড করে খেতে পারো। তো দেখো পুরো জড়িয়ে যাচ্ছে আর আঠা আঠা ভাব হয়ে যাচ্ছে, তো এইবার তুলে নেব, হয়ে গেছে। তো এই তো ফ্রেন্ডস নিয়ে বসে পড়লাম আর বেশি দেরি না করে, কেননা কিনা এই জিনিসটা এমনই জিনিস, গরম গরমই খেতে ভালো লাগে। দেখো কেমন জড়িয়ে গেছে, আঁটোলা আঁটোলা, তো সেই জন্য ঠান্ডা হওয়ার পর আর ভালো লাগবে না, তো গরম গরমই ভালো লাগবে। তো আমার ছেলেকে বললাম খেতে, ও আবার পছন্দ করে না। একবার তো শুধু খেয়ে দেখি। একবার খেয়ে দেখবে বলছে। আমার ছেলেও বসে পড়েছে, বলছে ভালো লাগছে। তো আমার খাওয়া হয়ে গেছে। তো এইবার আমার হাজব্যান্ড আসলে ওরা রুটি খাবে, ওবেলার মাছের ঝোল আছে, আলু দিয়ে যে মাছের ঝোল হয়েছিল ওই তরকারি আছে, তো ওরা ওইটা দিয়ে খাবে, আর আমি তো সাবু করেছিলাম। তো আজকে আর মলাট করব 2-3টে, ওই 4-5টা খাতাতে করব, আর করব না। তো কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের সাথে সবটাই পুরো দিনটা শেয়ার করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাও যে আমার ভিডিওটা কেমন হচ্ছে। তো দেখো
এইটুখানি অবস্থা ঘেমে চান হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।